শাহবাগ যেন জনস্রোত বইছে। দর্শক, এই মুহূর্তে শরীফ ওসমান হাদীর মৃত্যুর খবরের পর বিভিন্ন জায়গা থেকে শাহবাগে ছুটে এসেছে ছাত্র জনতা। এই মুহূর্তে শাহবাগ ব্লকেড হয়ে গিয়েছে। পুরো শাহবাগে কিন্তু লোকে লোকারণ্য, মানুষের ঢল নেমেছে শরীফ ওসমান হাদীর হত্যার বিচারের দাবিতে। শাহবাগে ছাত্র জনতার যে ঢল, সেই ঢল আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে যুগান্তর লাইভে যারা যুক্ত রয়েছেন সবাইকে দেখানোর চেষ্টা করছে। আপনারা জানেন যে আজকে রাত 9টা 45 আনুমানিক বাংলাদেশ সময় শরীফ ওসমান হাদীর মৃত্যুর খবর জানানো হয়। শরীফ ওসমান হাদীর যে ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজ থেকে তারপরেই কিন্তু সাধারণ ছাত্র জনতা তারা কিন্তু জড়ো হতে থাকে শাহবাগে। একটু আগে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথমে রাজু ভাস্কর্য এবং সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতাকর্মীরা সহ অন্যান্য যে ছাত্র সংগঠন এবং রাজনৈতিক দলগুলো রয়েছে, পাশাপাশি ছাত্র জনতা তারা কিন্তু ধেয়ে আসে এই শাহবাগ চত্বরে এসে জড়ো হতে শুরু করে, স্লোগান দিতে থাকে আমি কে তুমি কে হাদি হাদি। এই মুহূর্তে পুরো শাহবাগ এলাকা আমি কে তুমি কে হাদি স্লোগানে কিন্তু উত্তাল হয়ে উঠেছে। পুরো এলাকাটিতে কিন্তু লোকে লোকারণ্য হয়ে গিয়েছে। পুরো শাহবাগ এখন ব্লকেড হয়ে গিয়েছে। সাধারণ শিক্ষার্থী, ছাত্র জনতা দূর দূরান্ত থেকে হাদির মৃত্যুর খবর পাওয়া মাত্র তারা ছুটে এসেছে। হাদি হত্যার সাথে যারা জড়িত তাদের বিচারের দাবি জানাচ্ছেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে গত 12 ডিসেম্বর ভোটার যোগ শেষে ফেরার পথে রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কি এলাকায় কিন্তু গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদী। দুজন দুষ্কৃতকারী মোটরসাইকেল যোগে এসে তাকে কিন্তু খুব কাছ থেকে তার মাথায় গুলি করা হয়। গুলিটি তার কানের ঠিক নিচে লাগে। পরে কিন্তু তাকে সেখানে থেকে উদ্ধার করে সংকটাপন্ন অবস্থায় তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর সেখানে চিকিৎসাধীন ছিলেন এবং সেখানে তাকে একটি অস্ত্রোপচার করার পরে তাকে কিন্তু রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তার অবস্থার কোনো উন্নতি না হয় তাকে উন্নত চিকিৎসার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এবং পরিবারের সম্মতিতে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় অর্থাৎ 2 দিন পরে তার কিন্তু মৃত্যুর খবর আসে। আজকে তার ফেসবুক বিভিন্ন সময় কিন্তু শরীফ ওসমান হাদীর মৃত্যুর খবর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ছিল। অনেকেই চিন্তিত ছিলেন আসলে শরীফ ওসমান হাদীর স্বাস্থ্যের কি খবর, কি অবস্থা চলছে সেই সব বিষয়গুলো জানার জন্য। এরপরে আজকে কিন্তু রাত 9টা 45 দিকে কিন্তু শরীফ ওসমান হাদীর মৃত্যুর খবর জানানো হয়। এরপরই কিন্তু উঠে ওঠে সাধারণ শিক্ষার্থী, ছাত্র জনতা। শরীফ ওসমান হাদী কিন্তু বিভিন্ন সময় ভারত বিরোধী কথা বলেছেন। বিশেষ করে জুলাই গণ আন্দোলনের সময়কার সময় সে সম্মুখ সারির একজন জুলাই যোদ্ধা হিসেবে পরিচিত ছিলেন এবং তিনি কিন্তু বিভিন্ন সময় বাংলাদেশের পক্ষে কথা বলতেন এবং ভারতীয় যে আগ্রাসন বলা হতো, তিনি ভারতীয় আগ্রাসন বিরোধী একজন নেতা এরকম বলা হতো। ভক্ত সমর্থক যারা রয়েছেন তাকে ভারতীয় আগ্রাসন বিরোধী নেতা হিসেবে আখ্যায়িত করতেন। শরীফ ওসমান হাদীকে বাংলাদেশ পন্থী নেতা হিসেবে আখ্যায়িত করতেন। সেই শরীফ ওসমান হাদীর মৃত্যুর খবর আসার পরেই কিন্তু তার ভক্ত সমর্থক যারা ছিলেন, অনুরাগী যারা ছিলেন, যারা তাকে পছন্দ করতেন, তার শুভাকাঙ্ক্ষী যারা ছিলেন, তারা প্রত্যেকেই কিন্তু তাকে ভালোবাসতেন এবং তাদের প্রত্যেকের চোখে আমরা কিন্তু জল দেখেছি, অশ্রু সজল চোখে তারা কিন্তু এই শাহবাগ চত্বরে এসে আস্তে আস্তে জড়ো হতে শুরু করে। প্রথমে রাজু ভাস্কর্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই রাজু ভাস্কর্য থেকে তারা শাহবাগে এসে জড়ো হতে শুরু করে এবং এই মুহূর্তে কিন্তু পুরো শাহবাগ এলাকাটি লোকে লোকারণ্য হয়ে উঠেছে, জনস্রোত পরিণত হয়েছে। ক্রমেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে দলে দলে সাধারণ শিক্ষার্থী, ছাত্র জনতা তারা কিন্তু এসে জড়ো হচ্ছে। স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, মাদ্রাসার শিক্ষার্থীরাও সেখানে জড়ো হচ্ছেন। তারা সবাই একই সাথে স্লোগান দিচ্ছেন, হাজারো কণ্ঠে স্লোগান মিলিয়ে তারা বলছেন যে আমি কে তুমি কে হাদি হাদি, আমরা সবাই হাদি হব, সারা জীবন লড়ে যাবো, এরকম নানান ধরনের স্লোগান দিচ্ছেন। একই সাথে ভারতের যে বিবৃতি, সেই বিবৃতির বিরোধিতা করছেন তারা প্রত্যাখ্যান করছেন। তারা বলছেন যে ভারত যে ধরনের বিবৃতি দিয়েছে এবং গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্য মতে বা গোয়েন্দা তথ্যের বরাতে অনেকেই বলছেন যে হাদীকে যে দুজন গুলি করেছিল, অর্থাৎ মূল দুজন যে অভিযুক্ত, তারা এই মুহূর্তে পালিয়ে ভারতে আশ্রয় নিয়ে আছেন। তাদেরকে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানানো হচ্ছে এই বিক্ষোভ থেকে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হচ্ছে। দোষীদেরকে ফিরিয়ে আইনে দোষীদের যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রত্যেকের বিচার দাবি করছেন সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র জনতা যারা রয়েছেন, যারা এখানে জড়ো হয়েছেন। এই মুহূর্তে কিন্তু পুরো এলাকাটি কেউ কেউ আগুন জ্বালিয়ে, রাস্তার মাঝখানে আগুন জ্বালিয়ে তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছেন। একটু আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু শোক জানিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে, রাজনৈতিক দলের পক্ষ থেকেও কিন্তু
শোক জানানো হয়েছে। শরীফ ওসমান হাদীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরই কিন্তু শরীফ ওসমান হাদীর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে। শরীফ ওসমান হাদীর গ্রামের বাড়িতে জড়ো হচ্ছেন সাধারণ মানুষ, তার গ্রামের মানুষরা। আমরা যতটুকু খবর পেয়েছি এই মুহূর্তে রাজধানী থেকে কিন্তু দলে দলে মিছিল নিয়ে এই শাহবাগ চত্বরে এসে জড়ো হচ্ছে সাধারণ শিক্ষার্থী, ছাত্র জনতা যারা আসছেন তারা কিন্তু এখানে জড়ো হয়ে স্লোগান দিচ্ছেন। এই মুহূর্তে কিন্তু একটাই স্লোগান চলছে, আম্মিকে তুমিকে হাদি হাদি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নানান ধরনের স্লোগান কিন্তু চলছে।